গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই স্পেশাল পর্ব। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এলইডি বেসড ডিজিটাল রিস্ট ওয়াচ ফর কিডস বা বয়েজ সেই ঘড়িগুলোর টাইমকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করব। এই ধরনের যে রিস্ট ওয়াচ আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, এই রিস্ট ওয়াচগুলোর কিন্তু কোনো ম্যানুয়াল দেওয়া থাকে না যখন আমরা কিনে নিয়ে আসি। তো এটা টাইমকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করবো সেটা দেখুন। তো বন্ধুরা, এখন বাজছে আমার ঘড়িতে 5টা 20 এবং আমার অ্যাকচুয়াল টাইম হচ্ছে 13টা 21, অর্থাৎ 1টা 21 PM। তো আমরা এটাকে কীভাবে চেক করবো? এই সুইচটিকে প্রেসার দিয়ে ধরে থাকবো। সুইচটিকে প্রেসার দিয়ে ধরে থাকলে আওয়ার্সটা চলে আসবে এবং পাশে যে পি লেখা রয়েছে সেটা হচ্ছে PM এবং 12র পরে AM হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটা একটা করে চেঞ্জ করতে করতে AM PMকে অ্যাডজাস্ট করবো। এবং বন্ধুরা দেখুন, আমার 1 PM লাগবে। 1 PM হলো। এবার আমরা সুইচটিকে আবার প্রেসার দিয়ে ধরে থাকবো। আমার মিনিটটি চলে আসবে। যেই মিনিট আসবে, এখন বাজছে 21ই রয়েছে, তো আমরা এটা চলে আসলো আমার নর্মাল মান্থ। ঠিক আছে, এবং এটা হচ্ছে সেকেন্ড। তো আমরা এই সেকেন্ডটাকে আমরা চেঞ্জ করব, সাথে মিনিটটাও, কারণ এখন সেমই হয়ে গেছে। তো আমরা 1 তো রয়েছে, ঠিক আছে। এবার প্রেসার দিয়ে ধরে থেকে আমরা কি করব, মিনিটটিকে জাস্ট 22 করব। ঠিক আছে, কারণ আমার নর্মাল টাইম হচ্ছে এখন 22 হয়ে গেছে। এবার আমরা সেকেন্ডটাকে চেঞ্জ করব। আবার প্রেসার দিয়ে ধরে থাকলে কিন্তু সেকেন্ডে চলে আসবে। ঠিক আছে, প্রেসার দিয়ে ধরে থাকলেই চলে আসবে সেকেন্ড। এটা সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমরা এবার চেঞ্জ করব। ঠিক আছে, 59-এর পরে আবার কিন্তু 0 চলে আসবে। এবং এই টাইমিংটাকে, এই সেকেন্ডটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আবার যদি প্রেসার দিয়ে ধরে থাকি, চলে আসবে মান্থ। এখন বাজছে 36 সেকেন্ড, বাড়ছে ক্রমশ। সেকেন্ড তো কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। 40, 41, 42, 43, 44, 45, 46, 47। ব্যাস, আমাদের কিন্তু সেকেন্ড হয়ে গেছে। আমরা আবার প্রেসার দিয়ে ধরে থাকলেই এবার চলে আসবে আমার মান্থ। এটা জুন মান্থ চলছে, 4 তারিখ, একদম ঠিক। ওই জন্য আর চেঞ্জ করবো না, এবং একবার ছেড়ে দিলেই কিন্তু আমার টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেল। অর্থাৎ উপরে দেখুন PM লেখা রয়েছে, নিচে 1টা 22, 1টা 23। তো বন্ধুরা, এখন 1টা 23 কারণ আমার 24 আওয়ার্সের ক্লক, তাই 13টা 23 দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমরা এই ধরনের যে রিস্ট ওয়াচ, তার টাইমকে এইভাবে অ্যাডজাস্ট করব। বন্ধুরা, এবার আমরা দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, 1টা 23 PM আমরা প্রেসার দিলাম, আমার ডেট চলে আসলো, তারপর দেখুন বন্ধুরা সেকেন্ড চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ সবটা কিন্তু আমার এখন একদম কারেক্ট। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো হেল্প হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন, ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।